ভিডিও এডিট করার সময় দেখছি আমি কোনো এন্ট্রোই দিইনি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি এখন ভালো নেই। ব্যাপারটা হচ্ছে আমি এখন মানে কখন বাড়িতে থাকছি কখন না, এই জন্য আমি একটু ভালো নেই। এখন আমার প্রচণ্ড মানে সব কিছুই এখন মানে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে আর কি। তো নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমি একটু ভালো আছি, অবশ্যই আছি। আজকে দিশানিকে নিয়ে কিছু বলবো। দিশানির কালকের ভিডিওটা আমি দেখেছিলাম না, মানে দেখেছিলাম, আমার কাছে নোটিফিকেশন এসেছিল, কেউ একজন কমেন্ট করেছিল ওর হাজব্যান্ডের প্রোফাইলে গিয়ে আর কি, ইনস্টাগ্রামে গিয়ে। এরা কি বলতো, চ্যানেল না থাকলে যেটা হয় আর কি, এখানে যদি সৌরভের চ্যানেল থাকতো চিন্তা করতে পারতে না সেই নেগেটিভ কমেন্টগুলো এবং সেই ধরনের উস্কানিমূলক কমেন্টগুলো পেতে না তা না। এরা হচ্ছে ঘর ভাঙানি আর পরভুলানি, বুঝেছো? এরা হচ্ছে ঘর ভাঙানি আর পরভুলানি, যারা এই ধরনের কমেন্টগুলো করে। একবারে যাচ্ছে তাই নির্লজ্জ ফালতু সব ছোট লোকগুলো। একেবারে ধরে ধরে কেলানো দরকার। আর তার সঙ্গে এদেরও কিছু দোষ আছে, সবটাই খুলে বলেছি। দেখো, যেটা ন্যায্য সেটা ন্যায্য, যেটা ন্যায্য কথা আমার বলতে সত্যিই কোনো হচ্ছে দ্বিধাবোধ লাগে না, সত্যি। তাই আমি ন্যায্য কথা বলতেও ভালোবাসি, তাই ভিডিওটা দেখো, অনেক কিছু বলেছি। আর সত্যি আমি স্টার্টিংটা করেছিলাম এইভাবে, আর হয়ে গেল আর একভাবে। তো যাই হোক, হতেই পারে, মানুষের কখন কোন জায়গা থেকে কার ডাক আসতে পারে তার নাই ঠিক, যে স্বর্গ বলো আর মানে সংসার বলো, সংসার বলো। তো তাই হচ্ছে কথা। তো দেখতে থাকো, কিন্তু এই সংসারগুলো সত্যি ভেঙে যায় এই সোশ্যাল মিডিয়ার জন্য। আজকে তোমাদের এই যে দিশানির মানে হববরকে একজন কমেন্ট করেছে, মানে অতীব জঘন্য, মানে কি বলবো, যাচ্ছে তাই ভাবে কমেন্টটা করেছে। আমি বলবো তো, কেননা দেখো একটা বিষয়, এই সোশ্যাল মিডিয়ার জন্য কিন্তু রিমি, দিশানি, প্রীতম এদের মধ্যে কিন্তু বিচ্ছেদ। আর এই সোশ্যাল মিডিয়ার জন্যই, সোশ্যাল মিডিয়ার মানুষদের জন্য বলবো, কিছু মানুষদের, কিছু ভিউয়ার্সদের, এরা কি করে জানো, এদের চ্যানেল না থাকলে এরা ঠিক ইনস্টাগ্রামে চলে যায়। ইনস্টাগ্রামে গিয়ে ওই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে, উস্কানিমূলক কমেন্ট, যেগুলো দেখে একটা সন্দেহের বাতি অবশ্যই। কেননা শুধু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তা নয়, কিন্তু সবার ভেতরে আছে। অ্যাকচুয়ালি এদের মধ্যে কিছু মানুষ আছে যারা এই জিনিসটা করে। আমি দোষ দেব কিন্তু এদেরই। কেন বলো তো? এরা প্রশ্রয় দিয়ে রেখেছে তাদের যে কমেন্ট, মানে তাদের ভেতরের কি চলছে না চলছে। কখনো মানে প্রচণ্ড আবেগীপূর্ণ ভিডিও করে এবং কান্নাকাটি করে। এইগুলো মেন, এইগুলো বন্ধ করতে হবে আগে। তোমার ভেতরে কি চলছে সেটা যদি সোশ্যাল মিডিয়ার সামনে প্রকাশ করো, তাহলে কিন্তু ওই তো বুঝে গেল যে ওর টানটাই হয়তো বা আসছে, কিংবা তার হাজবেন্ডের সঙ্গে কিছু একটা ঘটেছে, যার কারণে ওই আবেগপূর্ণ ভিডিওগুলোকে সামনে নিয়ে আসছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো কথা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে দিশানি একটা কালকে ভিডিও করেছে, আর অবশ্যই আমি বাড়িতে ছিলাম না, যার কারণে আমি ভিডিওটা করে উঠতে পারিনি। সত্যি দিশানির এই নোটিফিকেশনটা আমার কাছে এসেছিল, কিন্তু কালকে খুব বিজি ছিলাম, যার কারণে আমার মানে আসা হয়নি ক্যামেরার সামনে। আর একটা দুপুরবেলাতে যা বৃষ্টি এবং প্রীতমকে নিয়ে যা ভিডিওটা দিয়েছিলাম। আর বুঝতেই পারছো খুব রিচটা ডাউন, এবং নোটিফিকেশন কারোর কাছে প্রায় যাচ্ছে না। খুব খারাপও লাগছে এই নোটিফিকেশান না যাওয়ার ফলে। আমার নোটিফিকেশান বন্ধই করে রেখে দিয়েছে প্রায়, মানে এক মাসে এত ঢুকেছে, মানে রিপোর্ট বলো, ওই সাবস্ক্রাইবার বলো, এত ঢুকেছিল, যার কারণে আমার নোটিফিকেশানটাই মানে বন্ধ হয়ে গেছে। তো কোনো ব্যাপার নেই, সবাইকেই বলবো নোটিফিকেশানটা অল করে দিও, আনসাব করে নোটিফিকেশান অবশ্যই অল করে দিও। না হলে তোমাদের কাছে হয়তো নোটিফিকেশান পাচ্ছ না, যার কারণে হয়তো এই প্রবলেমগুলো হচ্ছে। অনেকেই বলছে দিদি তোমার নোটিফিকেশান আমাদের কাছে আসে না। হ্যাঁ, আমি বুঝতে পারছি, অনেক প্রবলেম চলছে, ইউটিউবের অনেক মানে রুলস চেঞ্জ হয়েছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে, যার কারণে এই নোটিফিকেশানটা কারোর কাছে পৌঁছাচ্ছে না। যাই হোক, আমি এটা নিয়ে একটা আলাদা ভিডিও করব ভাবছিলাম, করব একটা ভিডিও, যদি আজকে বাড়িতে ভালোভাবে থাকতে পারি। মানে আমার একটু কাজ পড়ে যায়, আমি দৌড় মারি। ভাই আমার এখানেই শুধু জীবন আটকে আছে তা নয়, কিন্তু আমাকে সারাদিন মানে 4-5টা করে ভিডিও দিতে হবে, লাইভ করতে হবে, ফুল টাইম সংসার বাদ দিয়ে, আদার্স কাজ বাদ দিয়ে আমাকে এখানে বসে থাকতে হবে, এটাই কিন্তু না, আমার এর বাইরেও কিন্তু কাজ আছে, যার কারণে আমাকে এখানে বসে থাকলে হয় না, তাই না?
তো সেটাই হচ্ছে কথা। কথাটা হচ্ছে যে কালকে দিশানির একটা ভিডিও দেখলাম, যেখানে দিশানি একজনকে বলছিল প্লিজ এরকম করো না, এরকম করে আমার আর মানে ওর নিজের হাজবেন্ডের মধ্যে বিচ্ছেদ লাগানোর চেষ্টা করো না। অ্যাকচুয়ালি এই জিনিসটা কি বলতো দিশানি, তোরা এইগুলো আস্পর্ধা দিয়ে রেখেছিস কিছু মানুষকে, তারা কিন্তু ফেক আইডি খুলে খুলে আর এবং মানে এই যে কমেন্টগুলো করে, তোরা আস্পর্ধাটা বেশি দিয়েছিস কেন? এরা কি বলতো তোদের মনের জিনিসগুলো বুঝতে পেরে যায়, তোদের মনের জিনিসগুলো। যেমন ধর তুই সৌরভের সঙ্গে যেটাই হোক না কেন সবার সঙ্গে শেয়ার করিস, হ্যাঁ মাইন্ডে নিস না কথাটা, কথাটা বোঝার আছে। সবার সঙ্গে কিন্তু শেয়ার করিস, হ্যাঁ যে আমার সঙ্গে সৌরভের এই জিনিসটা হয়েছে, হ্যাঁ এই জিনিসটা হয়েছে, ঝামেলা হয়েছে, কিছু এই হয়েছে, কিছু হয়েছে। ভাই আমি সোশ্যাল মিডিয়াও বলবো না, আর সোশ্যাল মিডিয়ার সঙ্গে যারা যারা যুক্ত আছে তাদের কেউ বলবো না। এটা কিন্তু ভালো করে মাথায় রাখিস, এইটার জন্যই কিন্তু সম্পর্কগুলো নষ্ট হয়, ঠিক আছে? আর জানিসই তো পাঠা রীতিমতো অনেক চেষ্টা করছে তোর সংসারটা ভাঙানোর। অ্যাকচুয়ালি তোকে কেন, এখন রিমিকেও কিন্তু খোঁচা মারতে ছাড়ে না, কেননা এর চ্যানেলটা সত্যিই বন্ধ ছিল, ভালো ছিল, মানে এই যে খুলে দেওয়া হয়েছে না, তাতেও এর হচ্ছে প্রচণ্ড জ্বালা। ঠুকে ঠুকে একবার আর একবার, হ্যাঁ তাদের সঙ্গে পোক করা, এইগুলো কিন্তু এর মধ্যে এখনো পর্যন্ত আছে। তোদের এই যে এই জিনিসগুলো কিন্তু খারাপ। কারোর সামনে কোনো কথা বলবি না, যদিও সৌরভের সঙ্গে তোর কিছু হয়ে থাকে তাও বলবি না। তারপর যদিও ধর কোনো কিছু তোদের মধ্যে হয়ে থাকে, ঝামেলা বাড়িতে হতেই পারে, না হওয়ার কিছু নেই, তা ওইগুলো কিন্তু কখনোই বলবি না। এইগুলো যদি সোশ্যাল মিডিয়ায় আনিস, কিছু জিনিস গোপন থাকাটা খুব জরুরি, আর গোপন রাখাটাও জরুরি। স্যাড সঙ্গে অথবা যে যখনই দুঃখ হলো আর তখনই ক্যামেরা খুলে তোমার জন্য তুমি যা চেয়েছিলে সেটাই হলো, তুমি আমাকে ধরে রাখতে পারলে না, এই যে স্যাড সংগুলো একদম করবি না, ফুল স্টপ করে দে, বুঝলি তো? ফুল স্টপ করে দে, না হলে ভিউয়ার্সদের মধ্যে কৌতূহল জাগে, হ্যাঁ ভিউয়ার্সদের মধ্যে কৌতূহল জাগে। আর একটা জিনিস, তোদের যেই জিনিসটা ওই যে স্টোরি খেলা, হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস দিচ্ছিস, ইনস্টাগ্রামের স্ট্যাটাস দিচ্ছিস, এইগুলো করিস না। এইগুলো যদি করিস তাহলে অটোমেটিক প্রত্যেকটা মানুষ এই কমেন্ট বক্সে গিয়ে না এই কমেন্টগুলো করবে, তুই কারোর মুখে হাত দিতে পারবি না। আজকে একজনকে বলবি, কালকে দ্বিতীয় জন ঠিক এই সিচুয়েশনটাই করবে। তাই বলছি এইগুলো থেকে একদম সাবধানে থাক। এইগুলো কি বলতো, তুই যদি কাউকে একটা ভালো মানুষকে তুই ভাবছিস সে দিদি আমার শেয়ার করছিস, কিন্তু একদম এইগুলো বন্ধ করতে হবে। মেনলি এইগুলো বন্ধ করতে হবে। তারপর দেখবি আস্তে 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 সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। অনেকেই আছে তোকে পোক করবে, এই যে যেমন হচ্ছে পাঁঠা, পোক করার জন্য একদম মাস্টার, যাকে বলে একদম মাস্টার। তো ও জানিসই একবার তোকে পোক করে, একবার রিমিকে করে। আমরা চোখে দেখতে পাই না, আমরা চোখে দেখতে পাই। এবং সেই যে কথা গিফটটা নিয়ে, যে গিফট যেদিনকে জলে ভাসিয়ে দিলি, সেগুলোও কিন্তু আমরা দেখেছি, না দেখা নয়। খাওয়ার টাইমটুকু নেই, তাই ভিডিওটা কন্টিনিউ করতে করতে এক জায়গায় গেছিলাম। তাই বলছি দিশানি, তুই তোর সাবধানতা বজায় রাখবি। আর ওই যে বললাম, তোদের মধ্যে যদি একতা থাকে, এক থাকে, তোদের জড়িটাকে কেউই ভাঙতে পারবে না। আর কিছু মানুষ আছে এখানে, বললামই তো, ওরা মানে বুঝতে পেরে যায় যে এই টাইমে তোকে পোক করতে হবে, এই টাইমে তোর হচ্ছে হাজব্যান্ডকে পোক করতে হবে, নাহলে তো হবে না। এইগুলো না করলেও তো হবে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা বোঝ, এই যে জিনিসগুলো যদি না হচ্ছে পোক করে, তাহলে তোদের মধ্যে বিচ্ছেদ লাগবে না। আর বিচ্ছেদ না লাগলে তাদের ইন্টারেস্টটাও তো জমবে না, তাই না? আর পাঠাও তো এটা চাইছে। অ্যাকচুয়ালি বললাম না, তোদের ওই যে গ্রুপিজম, তোদের ভিউয়ার্স, তোদের হচ্ছে দিদি দাদা ভাই বোন পাতিয়ে রেখেছিস, এইগুলো প্রায় একই জোন। তাই এরাই এদের মধ্যেই কিছু জোন আছে, তারা কিন্তু ফেক আইডি খুলে খুলে এই তোদেরকে নিয়েই হচ্ছে মানে কি করে দিশানির সংসারটা ভাঙা যায়, কিংবা কি করে তার হচ্ছে হাজবেন্ডের সঙ্গে বিচ্ছেদ করা যায়, মানে হব হাজবেন্ড আর কি, হাজবেন্ড না হব হাজবেন্ড, তো তার সঙ্গে কি করে বিচ্ছেদ করা যায়। এরা হচ্ছে কি বলতো দোগলা। তাই দোগলাদের কাজই হচ্ছে দোগলামি করা। আমরা দেখেছি, আমরা এখন দেখছি না, এটা কিন্তু আগেও দেখেছি আমরা, যে রীতিমতো তোদেরকে পোক করে গেছে, আমাদের নামে উস্কানো। তারপরে এই যে হচ্ছে পাঁঠা যে কি করতে পারে আর কি করতে পারে না, আমরা প্রত্যেকটা মানুষ জানি কি করতেও পারে কি করতেও পারে না। তাই আমাদেরকে আর শিখাতে লাগবে না।
এইগুলো বাদ দিয়ে নিজেদের স্যাড মোমেন্টগুলোকে ক্যাপচার কখনোই করবি না, কারণ এই স্যাড মোমেন্টগুলোকে যদি ক্যাপচার করিস ওতেই তোকে হচ্ছে পোক করবে, এই পাঁটা চেষ্টা করবে যাতে তোর সঙ্গে আর সৌরভ সঙ্গে আর কি দুশ্মনী হয়ে যায়। এটার জন্য অনেকেই বসে আছে, এটার জন্য কিন্তু সবাই বসে আছে। আর পাঁটা তো বসে থাকবে, পাঁটা তো আরও বসে থাকবে, মানে কিছু বলার নেই। পাঁঠার কথা আর বলিস না, মানে ও চুপচাপ ঘাপটি মেরে বসে থাকবে কখন ওই খাবারটা আমার কাছে আসবে। আর ও দুটো লাড্ডু নিয়ে আবারও ছেলে খেলা শুরু করে দিয়েছে। এটা করেই, এটা কাজ ওর। যখন ওর কন্টেন্ট থাকে না, যখন ওর ফ্যামিলিগত কন্টেন্টে চলছে না, তখন এখন ওকে এই দিকে পোক করতে হবে। সত্যি খুব খারাপ করেছো যে এই ধরনের কমেন্ট করেছো। আমি বলবো, কেননা তোমাদের বোধ থাকা দরকার, একটা মানুষ তার পরিবর্তন নিয়ে আসছে, নিজেকে পরিবর্তন করছে, নিজের সংসার করতে চলেছে। দেখতে পাচ্ছ যে সৌরভের সঙ্গে তার মিলটা, তার পরবর্তীকালে সে বিয়ে করবে তার সঙ্গে, আর তার আগে গিয়ে তোমরা এই ধরনের কমেন্ট, ছি, তোমাদের লজ্জা লাগে না? আসলে তোমাদের ঘর সংসার বলে কিছু নেই, যার কারণে তোমরা এই ধরনের কমেন্ট করে আসো। লজ্জা করে না তোমাদের? চিন্তা করি তাই, তোমাদের লজ্জা থাকা দরকার। এই জিনিসগুলো কেন করো তোমরা আমি বুঝতে পারি না ভাই। যখন এই সব নোংরা থেকে বেরিয়ে গিয়ে যখন নিজের জীবনটা সেটেল করার চেষ্টা করছে, তোমাদের কোনো দরকার নেই তাকে পোক করার, তাকে ওই তার হাজবেন্ডকে উস্কানিমূলক কমেন্ট করার। সত্যি এগুলো করো কেন আমি বুঝতে পারি না ভাই। তোমাদের তো ঘর বাড়ি আছে, তোমাদেরও তো হচ্ছে অনেক কিছু আছে। এই তোমরা এই পোক মারো, খোঁচা মারো, তোরা আমরাও, আমাদের কাছে অনেক কন্টেন্ট আছে, অনেক এদেরকে নিয়ে অনেক কন্টেন্ট আছে, যেগুলো আমরা চাই যে না আমরা এগুলো করব না। কারণ কি জানো, যখন ছেলেমেয়েরা শোধরানোর চেষ্টা করে তাদেরকে শোধরানোর একটা টাইম দিতে হয়, যার কারণে কোনোদিনও এই খোঁচা মারার জিনিসগুলো আমরা করি না। তোমরা দেখতে পাচ্ছ যে আমি এই পাঁঠাকেও বলি না, পাঁঠা রীতিমতো রিমিকে যেভাবে খোঁচা মারছে প্রায় কয়দিন ধরে এই পদুও শুদ্ধে হচ্ছে রিমিকে বাজানোর চেষ্টা করছিল। কিন্তু ওই যে বললাম যে এরা একই ধরনের, এই পদু আর হচ্ছে এই হচ্ছে পাঁঠা একই ধরনের মাল, মানে দুটোকে যদি দাঁড়িপাল্লায় বসানো যায় একদম একই ক্যাটাগরির, ঠিক আছে? একজন হচ্ছে চা খেয়ে ভাতটা ফেলে দেয়, আর একজন কি করে চুপি চুপি চা খাবে, কিন্তু বলে বাবাও টের পাবে না, এটা ভাবে। বুঝেছো? এইটাই হচ্ছে নেচার। তো সেই রকমই একজন স্বীকৃতি দিয়ে বাড়িতে এনে তাকে মানে শারীরিক নির্যাতন, মেন্টালি দিক থেকে মানে করা, হ্যাঁ, নির্যাতন করা, এইগুলো কিন্তু করে, এইগুলো কিন্তু এই পাঁঠা করে। আর এই একটা আছে পদু, তার কাজই হচ্ছে মেয়েদের কাছ থেকে সমস্ত কিছু টাকা পয়সাকে হাতানো, তারপর হাতিয়ে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া, এই কাজটা করে। ঠিক বললাম না, অপোজিট ক্যারেক্টার হলেও মানে ক্যাটাগরি এক, ঠিক আছে? তো সেটাই হচ্ছে কথা, এই পদু আর এই আর প্লিজ এরকম কিছু করো না যাতে সৌরভ আর দিশানির মধ্যে দ্বন্দ্ব লেগে যায়, মানে খারাপ একটা সিচুয়েশন হয়। এইগুলো কখনোই করো না প্লিজ। কেননা দেখো একটা জিনিস, একটা মেয়ের সংসার ভাঙতে না 2 মিনিট লাগে না, কিন্তু সেটাকে করতে গেলে বহুত টাইম লাগে, সত্যি খুব টাইম লাগে। আজকে দেখো দিশানি অনেক কিছু ওভারকাম করে, যেমন রিমিকেও অনেক কিছু ওভারকাম করে তার একটা যাই হোক হাসি খুশি থাকলেও ভেতরে সেই ফাটলটা থেকেই গেছে দুজনের মধ্যেই। তাই এদেরকে একটু বাঁচতে দাও, না হলে এইসব কমেন্ট করে তোমরাই কিন্তু ওই ছেলেদের মাথাগুলো খাচ্ছ। কেন ভাই, তোমরা কি বিয়ে করবে তাকে? যদি তাই হয় তাহলে প্রস্তাব দাও, তোমাদের হচ্ছে দেখাও তোমাদের চেহারা, তোমাদের গঠন, তোমাদের সব কিছু, তাই না? যারা দেখতে যায় আর কি, মেয়েটে খুব ইচ্ছে করছে না লোকের সংসার ভাঙিয়ে নিজে সেই সংসারে ঢুকবে, খুব ইচ্ছে না? সেটাই হচ্ছে কথা। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার যে এখন হাল হয়েছে বুঝতে পারবে না, খাওয়া স্নান করাও সব ওপরে উঠে গেছে। তো চলো নেক্সট ভিডিওতে শ্যামাকে নিয়ে আসছি, শ্যামাকে দেব, বুঝেছো? শ্যামা মা সত্যি তোমরা পারো নাটক করতে। তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো। হ্যাঁ, শ্যামাকে বললাম নাটক করতে, শ্যামা মঙ্গলা এরা নাটকবাজ, চিটিংবাজ, ঠিক আছে? মানুষকে সেই দুবিধার মধ্যে রেখেছে। হ্যাঁ, কিছু জিনিস আছে সেগুলোতে কাজ করে, কিন্তু কিছু জিনিস আছে কাজ করে না। তো যাই হোক, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আবারও তোমাদের সঙ্গে। চলো ততক্ষণের জন্য টাটা।